এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে বিকেল 4:45। আমি আর ছেলে বেরিয়েছি একটু বেড়াতে। এটা এসেছি আমি কলকাতা মেয়ের কাছে। আগে সকালে এসেছি, তখন কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন একটু বেরিয়েছি, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, দেখতে থাকো, যতটা কি পারি তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে। চলো, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি, ঠিক আছে। আর আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল, এখন একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে। ওই দেখো, দেখছো প্রচুর মেঘ লাগছে, কিন্তু ছাতা সাথে নিয়ে বেরোয়নি, কি হবে সেটাই ভাবছি। চলো বন্ধুরা, আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি। কত সুন্দর চারিদিকটা দেখতে হইবি, দারুণ লাগছে। আমি আগে কখনো আসিনি এখানে, এই ফার্স্ট টাইম এলাম। দেখো টাকা, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেক দূর হেঁটে হেঁটে এলাম তো, টোটো করে কিছু নেই, এত ভাড়া বলে, ওই জন্য হেঁটে হেঁটে এসেছি। হাঁপিয়ে গেছি, সেটাই তো বুঝতে হবে, বুঝলে। বন্ধুরা, চারদিকটা কত সুন্দর লাগছে, আর সেদিকটায় মেঘ ঢাকার জন্য দেয় আরও ভালো লাগছে। ওই দেখো, সূর্যকে পুরো মেঘে ঢেকে দিয়েছে, আর ভালোই লাগছে। খুবই সুন্দর, চারিদিকটা খুব সুন্দর গোছানো, একবার মানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ যাকে বলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই জাল ঘেরা ওখানে গোলাপ চারা বসানো হয়েছে, শীতকালে এলে খুব দেখা যাবে। আর আকাশের মেঘটা হেবি সুন্দর লাগছে, দেখ ক্যামেরাটা কি সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে দেখতে। এইখানটাতে মানে ভালো মানে ফুল গাছ লাগানো আছে, মাঝখান দিয়ে রাস্তা, আর এই মূর্তিগুলো মাঝে মাঝে বসানো রয়েছে। ওই যে ছৌ নাচ, মুখোশ পরা এইসব আর কি। তো এর মাঝ দিয়ে যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমার ছেলে তো কিছুতেই ভিডিও করতে দেবে না, বলছে বন্ধ করো বন্ধ করো। আমি বলছি, তবুও করছিলাম আর কি। এই যে অনেক লোকজন ছিল না, ওই জন্য আর কি ও অতটা পছন্দ করছে না আর কি। তবুও আমি করেছিলাম, যখনই করেছি তখনই বলছি বন্ধ করো। তো ভয়েস ওভারটা দিচ্ছিলাম, মানে এত লোকজনের একটু কী বলে আওয়াজ, তো তাই ওটাকে মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি আর কি। তো চলো, এখানে আবার ঢুকতে গেলে যে মানে পয়সা লাগে, সেটা তো মানে টিকিট কাটতে হয়, সেটা আমার জানা ছিল না। মানে প্রথমে তো টিকিট কেটে ঢুকেছি, আবার এটা দেখতে মানে ওই যে তাজমহল আর চীনের প্রাচীর এইসব আছে, সপ্তম আশ্চর্যের জিনিসগুলো যেগুলো, তো এখানেও টিকিট কেটে আবার আলাদা করে ঢুকতে হয়, সেটা আমার জানা ছিল না। তারপরে এখানে টিকিট কেটে ঢুকলাম। তো এই যে কী বলে, এইটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে না, ত্রিভুজের মতো যেগুলো, তবুও মানে দেখালাম এখানে যা আছে আর কি সব কিছু। আর এই যে পুলটা দিয়ে যাচ্ছি না, এর নিচে ওই যে জল, ওখানে কিন্তু মাছ ছিল, ওখানে তো মাছ চাষ করা হয়, মানে ছোটো ছোটো মাছ আর কি, খুব বড় বড় না। তো আমি ছেলেকে বলছি দেখ দেখ এখানে মাছ আছে, আর ও তো শুধু বিরক্ত হয়ে যাচ্ছে আমার উপর, যেহেতু আমি ভিডিও করতেছি, এত লোকজন দেখছে সবাই। এই দেখ, আমি বলছি আমাকে একটু ফটো তুলে দিন না, তাও তুলে দিচ্ছে না, বলছে না আমি পারবো না কিছু। তো এই যে দেখছি, আর আমার হাতটা হয়তো প্রচুর কাঁপছে। এই যে চিড়ের প্রাচীর, এর মধ্যে আমরা ভিতরে গেছিলাম আর কি। তো এই যে এইখান দিয়ে রাউন্ড দিয়ে সে পাশ দিয়ে নেমে যাব। তো গেলাম, এটার ভিতরে ঢুকছিলাম, ও তাজমহলে উঠিনি, আর এখানে গিয়েছিলাম। এখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যতটা শেয়ার করেছি ঠিক মানে ঠিক আছে। তার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে পরের দিন সোমবার, এখন সময় হচ্ছে 11:45। তো এখন আমি রান্না করছি। কী রান্না করছি চলো। আমি আলু পটলের ঝোল করছি, তো পটলটা ভেজে রেখেছি, কোনটা পড়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে দিতে হবে। আর এখানে মাছের এই যে তেল ঝাল করেছি, ভাতটা করবো, ঠিক আছে। এই যে দেখো লাল লাল করে তেল ঝাল, যদি আমি খাবো না, ছেলে আর মেয়ে খাবে। এখন সময় হচ্ছে 2:25 মতো বাজে। বেরিয়ে পড়লাম মেয়ের কাছ থেকে, দুজনে মিলে, ছেলে আর আমি। তো চলো, তারপরে দেখো বাসে উঠেও পড়েছি, আর বাসটা ছেড়েও দিচ্ছে। আমরা এসে 10-15 মিনিট বসেছিলাম, তারপরে বাসটা এসেছে। বিকেল 6:06, বাড়ি পৌঁছে গেছি। এসে মানে স্নান করলাম, আর দেখছি বৃষ্টি হয়েছে এদিকে। আমি যে রাস্তাতে এলাম সেটা আমার বৃষ্টি কোথাও পাইনি, পেয়েছি আমাদের এদিকে, মানে গ্যাসাপাড় থেকে এদিকটাতে বৃষ্টি পেয়েছি। ওই দিকটাতে মানে প্রচণ্ড রোদ ছিল। দেখছি ছাদটা ভেজা, গাছে জলও দিতে হবে না এদিকে ভালো, আবার কিছু কিছু মানে টবে জলও জমে গেছে। তো এসে স্নান টান করে ফ্রেশ হলাম, অনেকক্ষণ চলে এসে একটু বসলাম, তোমাদের সাথে কথা বললাম, তারপরে স্নান করলাম। মানে চুল যায়নি, মানে গায়েটায় জল নিলাম, চেঞ্জ করলাম,
তো এখন ছাড়িয়ে এলাম ভিডিওটা দা ইন্ড করতে, ঠিক আছে। তো কালকে যে নিকো পার্ক গিয়েছিলাম অতটা তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও করতে পারিনি, মানে কী বলতো, আমার ছেলে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, অত লোক দেখে সবাই দেখবে তোমার থেকে এই সব বলে যাচ্ছে ভিডিও করতে। তারও মানে তারই ফাঁকে ফাঁকে কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো অতটা ভালো হয়নি, প্লিজ মানে একটু কী বলে ম্যানেজ করে নিও। আর আমি অতটা ভালো মানে বাংলায় অতটা দক্ষ নয়, তো ঠিকভাবে কথা বলতে পারি না, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা আজকের মতো।